বর্ষায় সজীব হয়ে উঠেছে পাহাড়ের ঝর্ণাগুলো। নবযৌবনার রূপ এখন সব জলপ্রপাতের। তেমনই একটি রাঙামাটির সুবলং ঝর্ণা, যার শীতল জলে অবগাহনে প্রতিদিনই ছুটে যাচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক, জানাচ্ছেন জিয়াউল হক। ৩০০ ফুট নিচে আশ্রে পড়ছে ঝর্ণার শীতল জল, তাতে আনন্দে অবগাহনে পর্যটকরা। বর্ষায় যেন দারুণ যৌবন ফিরে পেয়েছে পাহাড়ের ঝর্ণাগুলো। তারই অন্যতম রাঙামাটির এই সুবলং ঝর্ণা। ভ্রমণ পিপাসুদের কাছে সৌন্দর্যের প্রতীক হয়ে আছে যে কয়েকটি পাহাড়ি ঝর্ণা, তার মধ্যে সুবলং অন্যতম। প্রতি বছর অসংখ্য পর্যটক পাহাড় বেয়ে আসা স্নিগ্ধ জলধারা দেখার জন্য ছুটে আসে এখানে। এবারও তার ব্যতিক্রম নয়। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, সুবলং ঝর্ণা আসলাম, খুবই এনজয় করতেছি। শহরে থাকি তো শহরে এরকম প্রাকৃতিক দৃশ্য নাই, এরকম ঝর্ণা নাই যা। তো আমরা আসছি রাঙামাটি, আমাদের ঝর্ণা তারপর পাহাড়ে প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের খুব ভালো লাগতেছে। এই ঝর্ণায় শীতল পানি আমাদের মুগ্ধ করেছে। এই ঝর্ণাতে ঘুরে খুব ক্লান্ত লাগতেছিল, গোসল করার পর এতটাই ভালো লাগতেছে, সব ক্লান্ত দূর হয়ে গেছে। আমরা প্রথমবার ঝর্ণা দেখছি আর কি, তাই স্বাভাবিকভাবে অনুভূতি অন্যরকমই থাকবে। আগেরবারও আসছিলাম, অনেক মজা লাগছে। সবাই আসবেন, এটা অনেক মজা। ঠান্ডা পানি, গরমে ঠান্ডা পানিতে গোসল করতে অনেক। তবে ঝর্ণায় যাওয়ার পথটি ঝুঁকিপূর্ণ, তাই নিরাপদ চলাচলের জন্য পথটি সংস্কারের উদ্যোগ নেয়ার দাবি পর্যটকদের। এটাকে আরো সুন্দর করা উচিত। মানুষের আসা যাওয়ার যাতায়াতের ব্যবস্থা সুন্দর না। আসা যাওয়ার রাস্তাটা খুবই বাজে, এই রাস্তাটা সংস্কার করলে খুবই ভালো হতো, পর্যটকদের জন্য আরো সুবিধা হইতো, পর্যটকদের আগমন আরো বাড়বে যদি এই রাস্তাটা সংস্কার করা হয়। অবশ্য চলাচলের পথগুলো উন্নয়নের আওতায় আনার কথা বলছে প্রশাসন। একই সাথে পরামর্শ এই বর্ষায় ঝুঁকি নিয়ে ঝর্ণার উপরে না ওঠার। সেই প্রাকৃতিক ঝর্ণাগুলোতে প্রাকৃতিকভাবেই যাতে পর্যটকরা তারা চলাচল করতে পারে, আসা যাওয়া করতে পারে, সেইভাবে তাদের চলাচলের সুবিধার্থে বেশ কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আমি রাঙামাটি জেলায় যারা আসছেন তাদের প্রতি বিনীত অনুরোধ করবো, তারা যাতে কোনো ধরনের ঝুঁকি নিয়ে ঝর্ণাগুলির উপরে ওঠার চেষ্টা না। আর ঝর্ণার নিচের অংশে চলাচলের জন্য আমরা কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। রাঙামাটি সদর থেকে সুবলংয়ের দূরত্ব 25 কিলোমিটার। রিজার্ভ বাজার, পর্যটন ঘাট সহ বিভিন্ন স্থান থেকে স্পিডবোট বা যে কোনো নৌযানে সহজেই যাওয়া যায় সুবলং ঝর্ণায়। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।